চতুর্থ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবার। সল্টলেকে বিজেপির দফতরের সামনে সকাল থেকে সাধারণ মানুষের ভিড়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন একে একে। বাঁশডোহরি মহারিষি বিদ্যা মন্দিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৃতীয় শ্রেণীর ছাত্র আয়ুষ কুমার নাথ। 11 দিন কোমায় থাকার পর গত 24শে মে মৃত্যু হয় তৃতীয় শ্রেণীর ওই ছাত্রের। পরিবারের অভিযোগ, ওই ছাত্র অসুস্থতার কথা জানালেও স্কুল কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেয়নি। উল্টে ষষ্ঠ পিরিয়ড পর্যন্ত তাকে শেষ বেঞ্চে বসিয়ে রাখা হয়। এরপর স্কুল থেকে বেরোনোর সময় সিঁড়ি দিয়ে পড়ে মাথায় চোট পায় আয়ুষ। এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এর আগে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মৃত ছাত্রের পরিবার। সেখান থেকেও আশ্বাস পেয়েছিলেন তারা। লকেট ম্যাডাম এসেছিলেন, লকেট ম্যাডামের কাছে আসা হয়েছিল এবং উনি আশ্বাস দিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে ওদের অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা সেইভাবে হয়নি, অ্যারেস্ট হয়নি। জানি না কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কে কেন এখনো হয়নি। যাই হোক, আমাদের এখন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী উনি দেখুন, দেখে ব্যাপারটা আগামী দিনে শর্ট আউট করুন, যাতে আমাদের দিকে অভিযোগ হচ্ছে যে কোনো বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি করতে গেলে এই আতঙ্ক থেকেই যাবে যে স্কুলে গেলে পরে তারপরে কি হলে, কোনো কিছু অসুস্থ বা কোনো কিছু হলে আমরা বোধহয় বাচ্চাকে ওইখানেই হারানোর ব্যাপার। মুখ্যমন্ত্রীর কাছে আমরা এইটাই জানাতে চাই যে আমার ছেলেটা যে এইভাবে চলে গেল, আমরা আজকে এতদিন ধরে ন্যায় বিচার চাইছি যে স্কুল কর্তৃপক্ষ যেভাবে ওনাদের অবহেলার জন্য বাচ্চাটা আমার চলে গেল, তার কোনো ন্যায় বিচার হচ্ছে না। ওনার কাছে আমার ন্যায় বিচারের জন্যই আশা। শনিবার মুখ্যমন্ত্রী দরবারে এসে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন আয়ুষের মা। সূত্রের খবর, প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিউজ টাইম।